এই অঙ্কটা কেমন করবো? এই অঙ্কটা আমি আগে করিয়েছি। এই অঙ্কটা কেমন করবো বলো? এই অঙ্কটা কেমন করবো? বলছে 3 phase star connected slip ring induction motor following parameter is refer stator RS XS R dash R R dash R 2.5 এ দেওয়া আছে। The per phase stator to rotor turn ratio 3:1, ঠিক আছে? The rotor winding also star connected, ঠিক আছে? The magnetizing reactance আর core loss component নেগলেক্ট করেছে, ঠিক আছে? The maximum torque at starting, ম্যাক্সিমাম টর্ক, আজকে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, কনসেপচুয়াল, সব কিন্তু পিআইকিউ। আর একদিন পিআইকিউ করাবো, শেষ, আর কিছু তেমন পিআইকিউ নেই, ঠিক আছে? এবার বলছি যে ম্যাক্সিমাম টর্ক এট স্টার্টিং, দ্য ভ্যালু অফ দ্য এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইন ওহম রেফার টু রোটর সাইড, ঠিক আছে? টু বি কানেক্টেড সিরিজ ইন দ্য ইজ দ্য ফেজ এট রোটর ওয়াইন্ডিং। আচ্ছা, রোটরের রেজিস্ট্যান্স আমি এক্সটার্নাল লাগিয়েছি, ঠিক আছে? কেমন করবে অঙ্কটা? এরকম অঙ্ক আমি পিআইকিউ পড়েছে, আমি এরকম ধরনের অঙ্ক করিয়েছি না করাইনি? ফার্স্ট একটা কথা বলি। কালি, মনে পড়ছে না মনে পড়েনি? কালি, মধুমিতা, এগুলো করিয়েছি, মনে পড়ছে না মনে পড়ছে না? কারণ আমি তো প্রশ্ন করাচ্ছি হ্যাঁ দাদা, পিআইকিউ। দেখো, এইরকম রেশিও বলনি, কিন্তু এইরকম দিয়ে হয়েছিল একবার। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে, তোমরা একটা জিনিস মনে রাখবে, আমরা জানি ম্যাক্সিমাম কন্ডিশনে, আমরা কি জানি ফর্মুলাটা কি? ম্যাক্সিমাম কন্ডিশনে R2 ইজুকাল টু কি জানি, এস এক্স টু, এটা জানি, তাই তো ভাই? এটা জানি তো ম্যাক্সিমাম কন্ডিশনে। আর রানিং আর স্ট্যান্ড স্টিল কন্ডিশনে কি জানি? R2 সমান x2, এই দুটো জানি তো, হ্যাঁ কি না? হ্যাঁ, হুম, হ্যাঁ দাদা। জানি। এবার দেখো, তোমরা কিন্তু এইটা মনে রাখবে না, এতদিন মনে রাখতে, কিন্তু এখন প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আমি এখন যেটা লিখে দেবো সেটা মনে রাখবে, ঠিক আছে? এটা কেন হচ্ছে আমি সেটাই বলে দিচ্ছি। ধরো, এটা হচ্ছে স্টেটরের রেজিস্ট্যান্স, এটা স্ট্যাটরের রিয়াক্ট্যান্স, একটা চার্ট লিখে দিচ্ছি। এটা এটা হচ্ছে রোটর, যা বলছি শুনে নাও। এটা হচ্ছে রোটরের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে রোটরের রিয়াক্ট্যান্স, ঠিক আছে? এটা হচ্ছে R2। আচ্ছা, এটাকে আমি একটু চেঞ্জ করছি, হ্যাঁ, আমি একটু মডিফিকেশন করছি না এখন। এটা হচ্ছে x2 করে দিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে? আর একটা হচ্ছে এখানে আমি R2s করেছি, দ্যাট ইজ লোড। এটা 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 কত? R2 ড্যাশ বাই এস। এটা কত? এটা হচ্ছে x2 ড্যাশ। তোমরা, আমি যে কটা কন্ডিশন বলবো খুব ইম্পর্টেন্ট কন্ডিশন। এটা কত? আমি লিখে দিচ্ছি স্ট্যাটর। এটা হচ্ছে কত? আর ই, এটা হচ্ছে এক্সি। তোমরা কিন্তু এই ম্যাক্সিমাম কন্ডিশনের ফর্মুলা এইটা মনে রাখবে। কি মনে রাখবে? মনে রাখবে R2, R2 মানে কোনটা? এই যে R2 বাই এস এম ম্যাক্সিমাম সমান দুটো ভার স্ট্যাটর রেজিস্ট্যান্স আর ই, স্ট্যাটর রেজিস্ট্যান্স আর ই, এইটা প্লাস স্ট্যাটরের রিয়াক্ট্যান্স এক্স ই প্লাস x2 এর হোল স্কোয়ার। এটা ফর্মুলা তুমি মনে রাখবে, এটাই হচ্ছে মেন ফর্মুলা। এবার দেখো, রোটরের রেজিস্ট্যান্সকে আমি কি করি? নেগলেক্ট করে দিই, ঠিক আছে? আর একটা করি কি, আর ই বাই আর এক্স টুকে আমি টোটাল এক্স করে নিচ্ছি, টোটাল রিয়াক্ট্যান্স ধরে নিচ্ছি। তাহলে কি হচ্ছে? স্কোয়ার স্কোয়ার তো উঠে গেল, হ্যাঁ কি না? আমি যেটাকে নেগলেক্ট করলাম, এটাকে এক্স ধরে নিলাম। R2 সমান কত হচ্ছে? R2 বাই এস করো, এস করে দাও। আর এটা কত হচ্ছে? রুট ওভার এক্স x2 হোল স্কয়ার করলাম, তাহলে কত হচ্ছে? R2 সমান হোল স্কয়ার করলে কত? এস এক্স টু হচ্ছে না, হচ্ছে না?
তোমরা কিন্তু এই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে। এই ফর্মুলাটা হচ্ছে এখন কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট ফর্মুলা। মনে থাকবে? সবসময় এরকম ধরনের অঙ্ক কিন্তু একটা করে আসছে। আমি যতগুলো কোশ্চেন করছি। ঠিক আছে? ম্যাক্সিমাম কন্ডিশনে এবার অঙ্কটার দিকে চলে যাও। এবার অঙ্কটার দিকে চলে যাও। কি বলেছে? কি বলেছে? R2 সমান কত বলেছে? R2 সমান কত বলেছে? কারো ডাউট হচ্ছে? R2 সমান কত বলেছে? R2 এটা আমাকে বার করতে হবে। R2 ড্যাশ এখানে আর দেয়া আছে বাই 1 সমান কত হবে? RE কত? 3 স্কয়ার প্লাস কত? 2 প্লাস 2 কত হবে? 4 স্কয়ার সমান কত? 5। এই পর্যন্ত কারো ডাউট আছে? হুম? এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগিয়েছি। আমি বলতে পারি R2 ড্যাশ প্লাস REXT ইজ ইকুয়াল টু 5। আমি বলতে পারি R2 ড্যাশ সমান কত? 2.25 2.25 প্লাস REXT এক্সটার্নাল রেজিস্ট্যান্স সমান 5। তাহলে R এক্সটার্নাল সমান কত হয়? 2.5। এতদিন এরকম অঙ্ক পড়তো। এবার আমি কিসে নিয়ে যাব? এটাকে আমি রেফার টু স্ট্যাটরে নিয়ে যাব। আমি কি জানি রেফার টু স্ট্যাটরে গেলে কি হবে? R2 ড্যাশটা কি হবে? R2 ড্যাশ কি হবে? রেফার টু প্রাইমারি গেলে বলো? ডেস্টিনেশন বাই সোর্স কত হবে? 2.5 ডেস্টিনেশন কত হয়? 1 বাই 3 হোল স্কয়ার 2.5। এটা ক্যালকুলেশন করলে হবে ভাই কত হবে? 0.277 ওহম। এরকম ধরনের অঙ্ক আমি করেছি না করাইনি? করেছি নিশ্চয়ই। এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট। আর একটা কিছু কনসেপ্ট আমি বলে রাখছি। এখন কিন্তু পরীক্ষায় কিছু কিছু প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট আসতে পারে। তোমরা ম্যাক্সিমাম কন্ডিশনে শোনো, ম্যাক্সিমাম কন্ডিশনে রোটরের যখন ম্যাক্সিমাম কন্ডিশন হয় টি ম্যাক্স এর ফর্মুলা জানো? কারো মনে আছে? কারো মনে আছে? কারো মনে আছে? একটু কথা বলো গো। হুম? মধুমিতা কথা বলবো বা? মধুমিতা কালীপদ মনে আছে টি ম্যাক্সিমাম ফর্মুলা কারো মনে আছে? 2x2 মনে নেই? ম্যাক্সিমাম কন্ডিশন 2 ইন্টু RE যা লিখে দিয়েছি প্লাস প্লাস রুট ওভার RE স্কয়ার হবে। RE এটা স্কয়ার করে দাও। না RE স্কয়ার হবে না। RE প্লাস RE প্লাস RE স্কয়ার প্লাস এক্স স্কয়ার এটা মেন ফর্মুলা। আমাকে একটা কথা বলো তো ম্যাক্সিমাম কন্ডিশনে টিএম প্রপোর্শনাল টু কত হয়? ভি স্কয়ার। এই ভি স্কয়ারটা কি স্কয়ার অফ দ্য স্ট্যাটর ভোল্টেজ। স্ট্যাটর ভোল্টেজে প্রপোর্শনাল হয়। রেজিস্ট্যান্সের উপর ম্যাক্সিমাম কন্ডিশন রেজিস্ট্যান্স রোটো রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে? হ্যাঁ? একটু কথা বলো গো। ন করে? নট প্রপোর্শনাল টু R2 R2 রোটো রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে না। একটু কথা বলো গো। হ্যালো হ্যালো কালীপদ কি হলো মিউটটা অন কর। হ্যালো কালী হ্যালো। আমার দাঁতে লাগছে, গোড়া ফুলেছে আচ্ছা আবার। ঠিক আছে। এ আফ্রিদি মিউট অন করো। আফ্রিদি মিউট অন করো। বলেন। হ্যাঁ তুমি ম্যাক্সিমাম কন্ডিশনে টর্কের ফর্মুলা জানো? যখন টর্ক ইন্ডাকশন মোটরে ম্যাক্সিমাম টর্ক হয়ে যায় তার ফর্মুলা জানো? মনে পড়ছে কি ইন্ডাকশন মোটরে? হ্যাঁ পড়েছিলাম কিন্তু ভুলে গেছি এই কদিন আর এটা টেকনিক্যাল পড়াই হয়নি। ঠিক আছে আমি বলছি মনে রেখে দাও। রোটর কন্ডিশনে মেন ফর্মুলা হচ্ছে কে মানে ভি স্কয়ার বাই 2xc। রোটর রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে না ম্যাক্সিমাম কন্ডিশনে, মনে থাকবে। কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে যদি আমি স্ট্যাটরের রিঅ্যাকটেন্স ইনক্রিজ করি, স্ট্যাটরের রিঅ্যাকটেন্স প্রশ্ন পড়বে। স্ট্যাটরের রিঅ্যাকটেন্স কি বললাম? স্ট্যাটরের এটা 1 নম্বর পয়েন্ট।
2 নম্বর পয়েন্ট ম্যাক্সিমাম কন্ডিশন রোটো রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে না। যদি আমি 3 নম্বর কি, যদি আমি স্ট্যাটরের রেজিস্ট্যান্স ইনক্রিজ করি তাহলে ম্যাক্সিমাম টর্ক ডিক্রিজ হয়ে যায়। এটা কিন্তু পরীক্ষায় এখন প্রশ্ন ঘোরাতে পারে। ঠিক আছে স্যার? এটা তো বলেছেন অনেকবারই। আর একটা ইম্পর্টেন্ট, যদি যদি স্ট্যাটরের লিকেজ রিঅ্যাক্ট্যান্স, নোট করে নাও, যদি স্ট্যাটরের লিকেজ রিঅ্যাক্ট্যান্স আর হচ্ছে স্ট্যাটরের লিকেজ রিঅ্যাক্ট্যান্স, আমি 4 নম্বর পয়েন্ট লিখে দিচ্ছি, স্ট্যাটরের লিকেজ রিঅ্যাক্ট্যান্স অ্যান্ড রোটরের লিকেজ রিঅ্যাক্ট্যান্স যদি ইনক্রিজ করে দিই তাহলে টিএম ডিক্রিজ হয়ে যাবে। এই কটা জিনিস মনে রাখবে। আমি কি কি কন্ডিশন বললাম, যে আমাদের যখন ম্যাক্সিমাম কন্ডিশন হয় তার ফর্মুলা হচ্ছে এইটা, তোমরা এই ফর্মুলাটা নোট করবে, R2/SM3 সমান, এটা হচ্ছে স্ট্যাটরের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে স্ট্যাটর প্লাস রোটর রিঅ্যাক্ট্যান্স। এটা মনে রাখবে, ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রামটা মনে রাখবে, এইখান থেকে প্রশ্ন এখন ফ্রেম হচ্ছে। ঠিক আছে স্যার? এই অঙ্কটা আমি তোমাদের ঘরে আগে করেছি না করাইনি? আমি যা যা অঙ্ক করি সব কিন্তু পিআইকিউ পড়ে গেছে। দেখো দেখো প্রশ্ন আমি কমন দিতে পারছি কিনা দেখো। আমি গরুর মতো আমার কাছে আমি এরকম ধরনের অঙ্ক করেছি না করাইনি, কিন্তু পিআইকিউ পড়ে গেছে। কেমন করবে স্যার? 4 না 5 অ্যান্সার এসেছিল আগের বারে। না 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 না, ভুলে গেছো। দেখো আমি একটু ইয়ে করি, দেখো আমি প্রথমে এটা পয়েন্ট ধরছি, একটা কারেন্ট সোর্সটা কি করবে? না অত করবে কেন, সোজা অঙ্ক, ভিএক্স পয়েন্ট করে নাও। আর এইখানটা কত হবে? এটা তো 1 ভোল্ট, এটা 1 ভোল্ট হবে। হ্যাঁ কি না বাবা? কারেন্টটা আমি কি করছি, এদিকে আছি, আমি এদিক থেকে দেখছি, এরকম দেখছি, তাহলে বলতে পারি -1 প্লাস Vx/1 বলতে পারি, পারি না? তারপরটা বলতে পারি Vx -1 বাই প্লাস জে বলতে পারি ইকুয়াল টু 0। আমি এটাকে এরকম লিখতে পারি, কি লিখতে পারি, -1 প্লাস Vx/1 প্লাস Vx/j বাই 4 মাইনাস 1/j লিখতে পারি না ইকুয়াল টু 0 লিখতে পারি না লিখতে পারি আমি Vx/1 প্লাস Vx/j এটাকে একদিকে নিয়ে যাচ্ছি, আর এটাকে গেলে কত হবে, 1 প্লাস 1/j করতে পারি। Vx কমন নে না বাবা, Vx কমন নিলে কত হবে, একবারে করছি, 1 প্লাস j/1, হ্যাঁ কি না? না না, 1 প্লাস j/j হবে, j সমান কত হবে, 1 প্লাস j/j, j কেটে গেল, তাহলে Vx সমান কত হবে, 1 প্লাস j প্লাস 1 প্লাস j ইকুয়াল টু 1। এখানে ক্যাপাসিটেন্সে কোনো মান দেয়নি, আমাদের এই সার্কিটটা কোনো দরকারই নেই, কারণ এখানে ভোল্টেজটা 1 ভোল্ট। কমন আসছে না? নেট খুলবে, ইউপিএস খুলবে, দেবে, বলো। ওই ক্যাপাসিট্যান্সের যে রেজিস্ট্যান্সটা আছে ওইটাকে তো কোনো করলেন না। দরকার নেই তো, আমাকে চেয়েছে কোনটা, আমাকে ভি চেয়েছে, ভাই চেয়েছে কোনটা, চেয়েছে ভি চেয়েছে, তে অ্যাপ্লাইড ভোল্টেজ ভি, মানে কোনটা চেয়েছে, এই পয়েন্টটা চেয়েছে ভি, এই পয়েন্টটা চেয়েছে, তাই না? অ্যাক্রস দ্য আর রেজিস্ট্যান্স ভি চেয়েছে, এটাকে ভয় দেখানোর জন্য দিয়ে তুমি এখানে কি যেহেতু এটা ভি সমান 1 ভোল্ট, যেহেতু প্যারালাল সার্কিট, তুমি এটা ধরবি, তাই না? এই অঙ্কটা কেমন হবে, দ্য ম্যাক্সিমাম লোড জেডএল কমন দিচ্ছি না দিইনি, কিন্তু আমি যেটা প্রশ্ন, যেটা পিআইকিউ পড়েছে, আমি যেটা করেছি একটু অন্যরকম ছিল, এটা ঘুরিয়েছি একটুখানি, বলা কেমন হবে? এটা 2 প্লাস এটা প্যারালাল আছে তো, তাহলে তুমি যখন করবে কেমন করবে,
ফার্স্টে কি করবে, আমি হাইলাইট করছি, এটা ফার্স্টে কি করবে, ওপেন, এটা কি হবে, শর্ট সার্কিট হয়ে যাবে। যে ডেল্টা, মাইনাসটা ইয়ে হ্যাঁ সাইন যে চেঞ্জ হবে দেখি করি না, এটা শর্ট সার্কিট। আর আচ্ছা প্লাস জে এক্সেল। আচ্ছা, এটাকে আমি একটু অন্যরকম করি, এই ছবিটাকে পাশের পাতায় নিয়ে যাই, সুবিধা হবে, কারণ ছবিটা তোমাদের যখন প্র্যাকটিস করবে কনসেপ্টে চিন্তা করতে পারবে। এখানে গেলাম, এখানে কি করলাম, ফার্স্টে আমি কি করব, ভোল্টেজ সোর্স কি হয়ে যায়, শর্ট সার্কিট হয়ে যায়। এটা কি হবে, ওপেন সার্কিট হয়ে যাবে, এটা ওপেন, এটা ওপেন সার্কিট হয়ে গেল, এটা শর্ট সার্কিট হয়ে গেছে, শর্ট। আমি এখান থেকে দেখছি, তাহলে আমাকে জে টিএইচ সমান কত হবে বলো, জে টিএইচ সমান কত হবে, কত হবে, 2 প্লাস জে টু প্যারালাল মাইনাস 2 জে প্লাস জে টু প্লাস জে টু, এটা হবে, এটা হবে, হ্যাঁ কি না, এটা হবে, বুঝতে পারছি না পারোনি, হুম ভেরি গুড। এবার কি করব, করো এবার তোমরা, কত হবে, 2 প্লাস জে টু, ঠিক আছে, মাইনাস জে টু, আমি জে টু এরকম লিখছি, প্লাস কত হবে, এটা ইন্টু কিন্তু, হ্যাঁ, কত হবে, 2 প্লাস জে টু মাইনাস জে টু, এটা এটা কেটে যাবে, প্লাস কত আছে, জে টু আছে, সমান করে দাও, কত হবে ভাই, জে ফোর, জে ফোর, প্লাসে মাইনাসে মাইনাস, জে স্কোয়ার সমান মাইনাস, তাহলে কত হবে, প্লাস ফোর হবে, বাই কত হবে, টু হবে, প্লাস কত হবে, জে টু হবে, সমান কত হবে ভাই, কত হবে, এটা কাটবে, দুই কাটে যাবে, কত হবে, মাইনাস জে টু প্লাস ফোর প্লাস জে টু, এটা টু হবে, হ্যাঁ, এটা টু, দুই কেটে যাবে, এটা এটা কাটবে, সমান কত হবে, 2 ওহম। আসছে না, আসছে না কমন, আসছে না, আসছে না, হুম চলো এই অঙ্কটা কেমন করবে, এই অঙ্কটা কি করবে, এই অঙ্কটা কেমন করবে, এখানে থেভেনিন ভোল্টেজ বার করতে হচ্ছে, এইটা এটা বার, থেভেনিন ভোল্টেজ বার করতে হবে, এবি বার করতে হবে, ভিটেজ বার করতে হবে, আরটিএইচ বার করতে হবে। এটা কি ডিপেন্ড আপন সোর্স আছে, ডিপেন্ডেবল সোর্সের কনসেপ্ট কিন্তু একটু আলাদা। এবার আমি যেগুলো করবো ডিপেন্ডেবল সোর্স দেবো, কিছু কিছু নেটওয়ার্ক থিওরি নিয়ে চাপ নিও না। এখানে প্রথমে ভিটেজ বার করবো, তাই তো, ভিটেজ মানে কোন খানটা বার করবো, এই খানটা বার করবো, তার মানে কত, এটা দ্যাট ইজ ভিটেজ পয়েন্ট, তাই তো, এই পয়েন্টটা সেম তো ভাই, হ্যাঁ কি না বাবা, তাহলে কারেন্টটা কেমন যাচ্ছে বলো, এটা তো কারেন্ট সোর্স, এটার কোনো ভূমিকা নেই, -1 -1 হুম প্লাস ভিটিএইচ বাই 5, হ্যাঁ কি না, প্লাস ভিটিএইচ ভিটিএইচ মাইনাস 10/5 ইকুয়াল টু 0। তাহলে এর সমান কত হবে গো স্যার, ভিটিএইচ, হ্যাঁ, প্লাস ভিটিএইচ মাইনাস 10 সমান 5, তাহলে ভিটিএইচ সমান কত হবে, 15 হলে 7.5 ভোল্ট, 7.5 ভোল্ট অ্যান্সার আছে, 7.5 ভোল্ট, তাহলে অপশন এটাই হবে, আর তো করা দরকার নেই, কিন্তু আরটিএইচটা বার করতে হবে, আরটিএইচ বার করার কনসেপ্ট কি, আরটিএইচ বার করার কনসেপ্ট কি, আরটিএইচ বার করার কনসেপ্ট কি, এখানে যাব, আরটিএইচ বার করার মেন কনসেপ্ট হচ্ছে আমি কি করব, কারেন্ট সোর্সটাকে ওপেন সার্কিট করে দেবো, কারেন্ট সোর্সটাকে ওপেন সার্কিট মানে এই জায়গাটা ওপেন সার্কিট, এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না। আর একটা কি কনসেপ্ট আছে, যে এখানে আমি একটা কারেন্ট সোর্স লাগাবো, এখানে একটা কি লাগাবো, একটা ভোল্টেজ সোর্স লাগাবো, এখানে একটা ভোল্টেজ সোর্স লাগিয়েছি, প্লাস মাইনাস ভোল্টেজ সোর্স, এখানে কারেন্ট কত যাবে, আই কারেন্ট যাবে, ঠিক আছে, তাহলে কেমন করবো ভাই একটু বলো, এখানে কেমন করবো একটু বলো, ভোল্টেজ সোর্সটা শর্ট সার্কিট হয়ে যাবে আর এটা তাহলে তাহলে এখানটা আমি এখানে যে ভি ভোল্ট লাগাই, এটাও ভি ভোল্ট হবে, এটা ভি ভোল্ট হবে, তাহলে বলতে পারি ভাই ভি বাই
5 বলতে পারি না? পারি না? হুম। আর একটা কি বলতে পারি? v/5 বলতে পারি। আর একটা কি করতে পারি? কারেন্ট সোর্সটা কি হয়ে যায়? কারেন্ট সোর্স কি হয়ে যায়? শর্ট সার্কিট হয়ে যায়। কারেন্ট সোর্সটা কি হয়ে যায়? শর্ট সার্কিট হয়ে যায়। কারেন্ট সোর্স কি হয়ে যায়? শর্ট সার্কিট হয়ে যায়। তাহলে কি কারেন্ট সোর্স না, এই ভোল্টেজ সোর্সটা শর্ট সার্কিট, হ্যাঁ, কারেন্ট হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওপেন সার্কিট হয়ে যায়। ভুল বলেছি। কত হবে v/5? প্লাস কত হবে? v/5 কারেন্টটা ঢুকছে সমান I করে দাও। সমান I করে দাও। তাহলে কত হবে? 2v/5 is equal to I। তাহলে v/I is equal to কত? 5/2 5 v/5/2 সমান কত হচ্ছে? 2.5। R সমান কত হচ্ছে? 2.5 ওহম। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ না? এটা এমনিতেও প্যারালাল ছিল, হ্যাঁ, তাতে হয়ে যাবে। আমার তো করার দরকার নেই। এখানে দিয়ে দিয়েছে, আমার তো মিলছে না। আমি ফালতু কেন এখানে করবে? ওই ডিপেন্ডেন্ট সোর্সটা কাজে লাগবে না যখন ভিটিএইচ টা বের করব। হুম। এই অঙ্কটা কেমন করবে? ওই আগেরটা বলছি ডিপেন্ডেন্ট সোর্সটা কাজে লাগবে না। কোনটা? না, ডিপেন্ডেন্ট সোর্স ওপেন সার্কিট এই জায়গাটা। এটা তো না ওপেন না, ওই সার্কিট। যখন ভিটিএইচ টা বের করছি। না, লাগবে না। কেন লাগবে? তুমি তো এটা ওপেন সার্কিট করে দিয়েছো। এটা তো কারেন্ট সোর্স না, তো ওপেন যখন সার্কিট। ওই ভিটিএইচ টা বের করছি। হ্যাঁ, ভিটিসি করার সময় তো আমি কারেন্ট না লাগাইনি, কারণ এটা তো ভাই কি? এটা কি সোর্স? ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। এখানে তো 1 হ্যাঁ, অ্যাম্পিয়ার কারেন্ট তো যা দিচ্ছি ভাই। আমি তো এখানে এই আচ্ছা সার্কিটে আচ্ছা, 1 অ্যাম্পিয়ার। পুরোটা তো কারেন্ট আছে। হ্যাঁ, হ্যাঁ। এই অঙ্কটা কেমন করবে? আর একটা আমার নোটটা চোতা কোথায় গেল? আচ্ছা, এই অঙ্কটা কেমন করবে বল? হুম, এই অঙ্কটা কেমন করবে? এই অঙ্কটা কিন্তু নোট আনকমন অঙ্ক। এই অঙ্কটা আমি করাইনি। কিন্তু এরকম নোট ধরনের লাগিয়ে বলে কেমন করবে দেখি শুনি। নোট অ্যানালাইসিস। নোট তো করবে, কোনো সবসময় নোট লাগাবে এসব অঙ্ক। কোনোদিন সবসময় ম্যাথ নিয়ে এসে এসব অঙ্ক করবে না, মরে যাবে। এই অঙ্কটা এরকম আছে। কেমন করবে? ফার্স্ট এটা তোমার ট্রিক শেখাচ্ছি। এটা কিন্তু ভাই সুপার নোটের কনসেপ্ট কিন্তু নয়। প্রত্যেক ছেলে ভুল করে ফেলে। এটা কিন্তু সুপার নোটের কনসেপ্ট নয়। এখানে ভোল্টেজ ভি, এটা ভোল্টেজ ভি এক্স ধরে নাও। তুমি ফার্স্টে এটা যদি এটাকে লুপ করে নেওয়া হয়। দেখো না, এটা কেমন করে দেখে নাও, এটা ট্রিক্সটা দেখে নাও। তুমি ধরে নাও তুমি এইখানে দাঁড়িয়ে আছো, ভালো করে বোঝো। এখানে তুমি দাঁড়িয়ে আছো, তো এইখানে কারেন্ট যাচ্ছে, ধরে নাও IX কারেন্ট যাচ্ছে। এটা IX কারেন্ট যাচ্ছে। এখানে কত কারেন্ট যাচ্ছে এই জায়গাটা? দ্যাট ইজ I1 কারেন্ট যাচ্ছে। ভালো করে বুঝবে, I1 কারেন্ট যাচ্ছে। তাহলে আমাকে বলো তো স্যার, এইখানে IX সমান কত হবে বার করতে পারবে? IX সমান কত হবে? যদি পরীক্ষায় ভুলে যাও, ফার্স্ট আমি তো জানি কেমন হয়, আমি শর্ট ট্রিক্সে বলবো পরে। প্রথমে যদি ভুলে যাও এরকম করবে। দেখো কেমন করবে। কারেন্টটা কি হচ্ছে? এরকম মুভমেন্ট করছে, মানে প্লাস প্লাস থেকে, দিয়ে ইন্টার করছে, মাইনাস দিয়ে মানে আমি তাহলে করছি এরকম করছি, এরকম যাচ্ছে প্লাস কারেন্টটা। 4ix হুম, মাইনাস ভি। দাঁড়াও, একটু ভুল করছি। কত হবে? এখানে কত হচ্ছে? এটা কত হবে? প্লাস টু মাইনাস এরকম হয়, তাই তো ভাই? হ্যাঁ কি না? হুম। সাইনটা রিভার্স করলেন তো। রেজিস্ট, ये तो প্লাস মাইনাস হয়। হুম, বলো কেমন হবে? 4x, 4x, এখানে 4ix করে দাও। হুম, 4ix মাইনাস ভি, মানে মাইনাস তো মানে প্লাস ভি প্লাস 5v, 5 সরি 5। হুম, কত হবে? 4ix প্লাস 5 প্লাস 4i। 4i1, ঠিক আছে? 4i1 মাইনাস vx ইজ ইকুয়াল টু 0। তাহলে 4ix ইজ ইকুয়াল টু কত হবে? v মাইনাস 4i1 মাইনাস 5, ঠিক আছে? তাহলে ix সমান কত হবে? ix সমান কত হবে ভাই? v মাইনাস 4i1 মাইনাস 5/4। যখন তুমি এরকম কন্ডিশন দেখবে, তুমি সাইন চেঞ্জ করবে।
তুমি এটা ভালো করে ট্রিক্সটা দেখে নাও, ভালো করে ট্রিক্স। তুমি এখানে এদিক থেকে তাকাচ্ছ, তুমি এইদিকে দাঁড়িয়ে আছো, তুমি দাঁড়িয়ে যখন আছো তুমি এদিকে চোখ তাকাবে, আমি তো এটা প্রুভ করছি, এইদিকে তাকিয়ে আছো। এদিকে তাকালে কি হবে একটু বুদ্ধি করে বলো, কত হয় বলো? মাইনাস। ভি ভি এক্স হবে, প্রথমে ভি এক্স হবে, সাইন কি আছে? মাইনাস সাইন আছে, ঠিক আছে স্যার, মাইনাস, মাইনাস আছে, তাহলে কারণ কত হবে? হায়ার থেকে লোয়ারে যাই তো, হায়ার পর 4i1 যাবে। এখানে সাইন কত আছে? প্লাস থেকে মাইনাসই আছে, কত হবে? 5 বাই কত হবে? বাই বাই 4। এটা তো কোনো ভূমিকা নেই, আমি 4টা এখানেও, এই ডিস্টেন্সটা এখানেও লাগাতে পারি, একই ব্যাপার, সিরিজ কানেকশন তো, হ্যাঁ কি না? হুম, তাই না? এটা সমান কত হবে বলো? প্লাস ভি এক্স বাই 4, এটা হবে। এক্স বাই 4। প্লাস কত হবে? ভি এক্স মাইনাস 3 বাই 2 ইজুকাল টু, এই দিক থেকে আইএক্স টা বের করে নিলেই তো হয়ে যেত। হ্যাঁ ওটা তো করবোই, ওটা তো করবোই আমি, দেখো না কি করি, হয়েছে? এখানটা কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত হবে? 4 কমন নিয়েছো, একবারে করেছি 4v মাইনাস 4i1 ইজুকাল টু কত হবে? 11। এটা 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? 1 নম্বর সমীকরণ। আচ্ছা, ছবিটা আমাকে দেখিয়ে আনতে হবে। এবার সেকেন্ড কনসেপ্ট দেখো, সেকেন্ড কনসেপ্টে কি যে i1 সমান কত হবে? একটু বুদ্ধি করে দেখি, কে বলতে পারবে? ওই তো আইএক্স, i1 মাইনাস আইএক্স ইন্টু 4। i1 সমান কত? i1 সমান কত? ভি মাইনাস 3 বাই 2 ইজুকাল টু আই, হ্যাঁ কি না? এটা ভিএক্স কত? তাও ভিএক্স আছে, এটা ভিএক্স আছে, ভিএক্স আছে, তাহলে ভি মাইনাস মাইনাস 3 ইজুকাল টু কত হবে? 2i হবে, হ্যাঁ কি না? তো তাহলে ভি এক্স সমান কত হবে? 2i প্লাস 3 হবে, হ্যাঁ কি না? আমি এখানে মানটা বসে দেবো, এই যে ভি এক্স এর জায়গায় আমি মানটা বসাবো, কত হবে বলো? 4 ইন্টু 2i প্লাস 3 লিখতে পারি, মাইনাস 4i1, এটা i1 আছে, এটা i1 ইজুকাল টু কত? কত? 11 কত হবে? 8i1 প্লাস 12 মাইনাস 4i1 ইজুকাল টু 11। তাহলে আমার কত হচ্ছে? 4i1 ইজুকাল টু কত? মাইনাস i1 সরি, মাইনাস i1 -1। তাহলে i1 সমান কত হবে? -1/4 ইজুকাল টু কত? সমান কত? 0.25 অ্যাম্পিয়ার। অ্যান্সার কত আছে? -0.25 অ্যাম্পিয়ার। প্রশ্নটা ইন্টারেস্টিং না ইন্টারেস্টিং নয়? এই প্রশ্ন, এরকম ধরনের প্রশ্ন কিন্তু এখন আসতে পারে, হ্যাঁ কি না? বুঝে গেছে কালীপদ? যারা আছো বুঝতে পারছো না পারছো না, পিডিএফ আজকে রাতে দিয়ে দেবো, সবাই একবার করে রিভিশন করে নেবে। ক্লিয়ার না ক্লিয়ার নয় কালী? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আর ফিজি ক্লিয়ার? হুম, চলো, এই প্রশ্নটা কেমন হবে? এই প্রশ্নটা আমি করেছি না করাইনি? এই প্রশ্ন বলেছে, দ্য ভিলোসিটি পাওয়ার ডিসপিটি, দেখো যা পড়াচ্ছি প্রশ্ন কমন আসছে, পূর্ণ ভরসা করে যে কোশ্চেনগুলো দিচ্ছি সেটা দাও, নোটগুলো পড়ে যাও, নেটওয়ার্ক থিওরি চাপ নেই, এসি ফান্ডামেন্টাল প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে? এসি ফান্ডামেন্টাল প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো, এই অঙ্কটা কেমন করবে বলো কালী? দেখো, পাওয়ার ডিসিপিটেড ইন দ্য 6 ওহম রেজিস্ট্যান্স 0, এই লেখাটা ইম্পর্টেন্ট, মানেটা কি? এখানে আই কত? আই ইজুকাল টু 0। তাহলে আই 0 হলে কি হবে? দ্যাট ইজ ওপেন সার্কিট হয়ে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তার মানে কি হবে? এটা আই 0 হলে ওপেন সার্কিট হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে, হ্যাঁ কি না? এখানে বলেছে ভাই, দ্য পাওয়ার ডিসিপিটেড আই 6 ওহম 0, এখানে পাওয়ার যদি 0 হয় তাহলে আই ইজুকাল টু কত? পি ইজুকাল টু ভি ইন্টু আই ইজুকাল টু 0, তাহলে আই সমান কত? 0, ভি সমান 0, তাহলে কি হবে? দ্যাট ইজ ওপেন সার্কিট হয়ে যাবে, ওপেন সার্কিট হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? ওপেন সার্কিট হলে কি হবে স্যার? এরকম ধরনের অঙ্ক করেছি না করাইনি? দ্যাট ইজ ওপেন সার্কিট।
ওপেন সার্কিট। বলো কেমন করবে? এটা কি পয়েন্ট করে নাও, ভি এ পয়েন্ট, এটা কি পয়েন্ট, ভি বি পয়েন্ট। বড় করো, ভোল্টেজ ডিভিশনের রুল লাগাও। ভি এস ওয়ান কত, কত হবে ভি এস ওয়ান কত হবে বলো স্যার? 20 ইন্টু জে ওয়ান প্লাস 1 প্লাস জে ওয়ান, এটা হবে, হ্যাঁ কি না? ভি বি ওয়ান কত হবে বলো? ভি বি, ভি বির মানটা বার করতে হবে, কি হবে, ভি ইন্টু 5/10 ইজিক্যাল টু কত, ভি বাই 2 হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আচ্ছা স্যার, আমি বলতে পারি, একটা জিনিস বলতে পারি, যেহেতু এখানে ভি এর 1 করেছে ওটা 10 হবে তো, আর আই এই ইজিক্যাল টু 0, 0.5 হয়ে যাবে। আই ইজিক্যাল টু 0, আমি এটা বলতে পারি ভি ভোল্টেজ জিরো, ভি এ মাইনাস ভি বি ইজিক্যাল টু 0, বলতে পারি না পারি না? কনসেপ্ট এইখানটাই কনসেপ্ট, আর কোনো কনসেপ্ট নেই এই অঙ্কটার মধ্যে, আর কোনো কনসেপ্ট নেই। এইখানটাই মেন কনসেপ্ট, ভি এ মাইনাস ভি বি ইজিক্যাল টু 0, যেহেতু এখানে কি ইকুইপোটেনশিয়াল লাইন বলতে পারি। বুঝতে পারলেন না পারলেন না স্যার? এইখানটা কার ডাউট আছে না ডাউট নেই? কালি, কালি বলছি, এই জায়গাটা প্রত্যেকের ডাউট হয় যে আমি আই যখন 0 করছি তাহলে ওপেন সার্কিট, ওপেন সার্কিট মানে কি ভি এ মাইনাস ভি বি ইজিক্যাল টু 0, তাহলে বলতে পারি ভি এ সমান ভি বি, বলতে পারি না পারি না? যেহেতু আই 0, হ্যাঁ কি না? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে আমি এটা বলতে পারি 20, ভালো করে তাকাও। দাদা এটা আরেকবার একটু বোঝাবে দাদা? হ্যাঁ, ফার্স্ট অঙ্ক হচ্ছে দ্য পাওয়ার ডিসিপেটেড ইন দি 6 বলছি ওহম দাদা কিছু রেজিস্ট্যান্স। মনে করো না, একটা একটা ভিডিও তোমার, তুমি যেটা দিয়ে কথা বলছো সেটা একটু অফ করো না, ভিডিওটা ঠিক অনেক আছে, নেট খায় আসলে। ঠিক আছে, ওকে ওকে, আমার তো মুখ দেখ, আমার তো মুখটা দেখতেও পাস না, ঠিক আছে? আমি তো হ্যাঁ। মুখ দেখাই না। নে, দেখো, বলেছে ইন দ্য সার্কিট, দেখো কনসেপ্ট, তোমরা ভুল কি করো পরীক্ষার খাতে সেটাকে চিন্তা করো। বলেছে ইন দ্য সার্কিট পাওয়ার ডিসিপেটেড ইন দ্য 6 ওহম রেজিস্টার 0, বা এখানে পাওয়ার কত, এখানে পাওয়ার কত 0, তার এর মধ্যে তো পাওয়ার ডিসিপেট, রেজিস্ট্যান্সের মধ্যে তো পাওয়ার ডিসিপেটেড হয়, এটা 0, খালি 0 মানে কত, আই ইকুয়াল টু 0, আই 0 মানে কি বলতে পারি, ওপেন সার্কিট বলতে পারি, হ্যাঁ না না? এইটুকু কারো ডাউট আছে না ডাউট নেই? এইটুকু ডাউট আছে না ডাউট নেই? আমি এটা বলতে পারি ভোল্টেজ কি 0, ভি এ মাইনাস ভি বি ইজ ইকুয়াল টু 0, বলতে পারি না পারি না এই লেখাটা থেকে? এই লেখাটা লিখতে পারি না পারি না? এটা ভি এ পয়েন্ট ধরলাম, আর অঙ্কটাকে চিন্তা করার দরকার নেই, ভি বি পয়েন্ট করলাম। এখানে কারেন্ট 0, কারেন্ট 0 হলে কি হবে, ওপেন সার্কিট হয়ে যাবে। তাহলে এই পয়েন্টটা আমি কেভিএল লাগাচ্ছি, এই পয়েন্টটা আমি বলতে পারি ভি এ মাইনাস, এটা কারেন্ট তো 0, ভোল্টেজ 0, 0 মাইনাস ভিবি ইকুয়াল টু, যা করতে করতে পারি 0 করে দাও, যা হোক ব্যাপার, এটা তো দরকার নেই। এই জিনিসটা বোঝা গেছে না যায়নি? হুম। আর তো করে বুঝাচ্ছি, এটা যদি কারেন্ট 0 হয়, 6 ওহমের মধ্যে কারেন্ট যদি 0 হয়, এখানে ভোল্টেজ কত হবে, ভি পয়েন্ট কত, 0 হবে। হুম, আমি বলতে পারি ভি এ, ভালো করে বুঝি, যদি ডাউট হলে আমি আরো ভালো করে বুঝি, ভি এ মাইনাস, এটাকে ধরে নে 6 প্লাস জে 8 আছে, ইন্টু 0 মাইনাস ভিবি, এ লিখতে পারি তো, সমান 0, খালি ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু 0 হবে না হবে না? এটা তো কারেন্ট 0, এই পয়েন্টটা বোঝা যাচ্ছে না যাচ্ছে না? এই পয়েন্টটা কিছু নেই, দিয়ে কি করব, এই ছবিটা চলে এলো, ভোল্টেজ ডিভিশন রুল লাগা, ভি এর জায়গায় কি হবে, এখানে ভোল্টেজ কত হবে, ভোল্টেজ এইখানে ভোল্টেজ এইটা হবে, এইখানে ভোল্টেজ এইটা হবে, ভিবি সমান এইটা হবে। এবার কি করব, 20 প্লাস জে ওয়ান, বুঝে গেলি? ওখানে 10 ভোল্টেজ হবে। 1 ইজ ইকাল টু ভি বাই 2, এখান থেকে ভি এর মান পেয়ে যাব। এবার তোমরা জানো, তোমাদের কোনোদিন এই সঙ্গে ক্যালকুলেটার দেবে না বাবা, এটা ইন্টু, হ্যাঁ ইন্টু কি জানো, 20, কি জানো 20 ইন্টু মাইন, যে মানে কত হবে 90 ডিগ্রি, তাই তো? 1 ইন্টু 90 ডিগ্রি, 1 আমি লিখছি না, একবারে করে দিচ্ছি, ঠিক আছে? এখানে 20 অ্যাঙ্গেল 0 আছে, আমি অত করছি না, তারপর করে দিচ্ছি, তোরা বুঝতে পারবি না, আবার টাওয়ার পাবি না। পরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, 20 অ্যাঙ্গেল 0 ইন্টু 1 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ভাই এটা কত হবে কে বলতে পারবি? পরীক্ষায় পড়বে কিন্তু।
1/1 সমান কত হবে? √2 অ্যাঙ্গেল 45 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? v/2। এটা ক্যালকুলেশন করলে কত হবে বলো? কত হবে বলো? কত হবে? 20/√2 ইন্টু 45 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? v/2 হবে। দেখো দেখো, বোঝা গেছে? 20/√2 এটা উপরে গেলে কি হয়? মাইনাস হয়ে যায়। বোঝা গেছে? বোঝা গেছে? তুমি কি করছো? 20 ইন্টু √2 বাই কি করছো? 2 সম অ্যাঙ্গেল 45, মাইনাস নয় কিন্তু, হ্যাঁ মাইনাস নয়, ইকুয়াল টু কত? v/2। ঠিক আছে? আরে v/2 নয়, হ্যাঁ v/2। তাহলে কত হবে ভাই? আমি কি কিছু ভুল করছি কি দেখবি তো একটুখানি, মনে হয় ভুল করছি। দেখ তো। না না, ঠিকই তো আছে, ওপর নিচে √2 দিয়ে গুণ করলে এবারে v/2, নিচে 2 হ্যাঁ কেটে ঠিকই গেল, বলে, ঠিকই তাহলে বলছি। v ইকুয়াল টু হ্যাঁ হ্যাঁ, 20 20 √2 √2 ইন্টু 45 মানে ডিগ্রি। অ্যাঙ্গেল। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখ, যা যা এইরকম ধরনের অঙ্ক আগে করেছি না করাইনি, পরীক্ষা কিন্তু এসে গেছে। পরীক্ষায় যা করাচ্ছি প্রশ্ন কিন্তু আসবে, কিন্তু এগুলো না পারলে চাপ আছে। এই অঙ্কটা পারলে একটা ক্যাটাগরি খাবো, এই অঙ্কটা পারলে একটা ক্যাটাগরি খাবো। বলো অ্যান্সার কি হবে? আমি নিজে জানি না কি হবে। কে বলতে আন্দাজেও বলো। এরকম ধরনের অঙ্ক কিন্তু আমি আগে করাইনি, আমি এই অঙ্ক করাইনি স্যার। বলো। স্পট কানেকশন মানে ভিভি কানেকশন, তাই তো? না, স্কট কানেকশন ভিভি কানেকশন খাপা। 3 ফেজ টু 2 সিঙ্গেল ফেজ, ফেজ ট্রান্সফরমারের থ্রি স্পট কানেকশন। 3 ফেজ টু 2 ফেজ হয়। হ্যাঁ হ্যাঁ, তাই তো। হুম, তাহলে ওপেন ফিল্ড ডেল্টা বলছিস ও কেন ভাই? সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের হুম মানে দুটো সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হুম কানেক্টেড, তাই তো? হুম। বলো অ্যান্সারটা কি হবে? কাজটা কি বলেছে ভাই? শোনো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই, এসব ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই, মানে ব্রহ্মাস্ত্র প্রশ্ন ভাই। স্কট কানেকশন একটা কনসেপ্ট না জানলে এটা কোনোদিন করতে পারে। স্কট কানেকশন আর ওপেন ডেল্টার কানেকশনের কনসেপ্ট এক কনসেপ্ট, দ্যাট ইজ এই লাইনটা ইম্পর্টেন্ট। যখন কোনো দুটো মেন লাইন হবে, একটা হবে 30 - থিটা আর 30 + থিটা, ক্লিয়ার দ্যাট? এটা হচ্ছে কনসেপ্ট। একটা ল্যাগ করছে, একটা লিড করছে, মনে থাকবে কনসেপ্ট। এবার ফার্স্টের দিকে, প্রশ্নের দিকে তাকা, কি হবে বল? থিটা সমান কত? থিটা সমান কত? 0.5 মানে কত? তার মানে কত? cos থিটা সমান 0.5। থিটা সমান কত? 60 ডিগ্রি। হ্যাঁ কি না? হ্যাঁ। ফার্স্ট কি করেছে? লিড করেছে। ফার্স্ট যদি লিড করে তাহলে cos 30, বল কত হবে? 30। লিড করেছে, লিড হলে কি হবে? 90 + 30 তো নাকি? বুদ্ধি করে বলবি 30 কত হবে? লিড করেছে তো, হুম, মানে পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে গেলে কত হবে? -60। মাইনাস হুম, cos 30 - 60 সমান কত? দেখ তো একটুখানি ক্যালকুলেটর করে। cos cos 30 -30, আমার ক্যালকুলেটর হ্যাঁ, গেছে, দেখতে পাচ্ছি তাহলে না, দেখ 30 না। আসবে। cos 30 মাইনাস আছে না, মাইনাস হবে কি দেখ না একটু। 30 ইকুয়াল টু cos আচ্ছা দাদা, 30। এটাকে 90 + 30 করলেও তো একই আনসার হবে, 100। দেখছি দেখছি cos দেখছি, 100 দাঁড়া দাঁড়া একটু cos দাঁড়া। 30 আসবে, cos 30। দাঁড়া দে, cos 30 আসবে তো? আমি আর দেখিনি, দাঁড়া। হ্যাঁ, হ্যাঁ আমি করিনি, দেখি না, আমি এটা জানি তাই করি। cos, সালা, আচ্ছা ডিগ্রি করতে হবে। cos -30, হ্যাঁ ঠিক আছে। cos এটা তার মানে কত হবে? এটা এটা হবে তোমার √3/2 হাফ। হবে। না, cos 30 না, হাফ হাফ 0.8, না না, cos 30 মানে তো এইটা, হ্যাঁ 866 এটা। √3/2। হ্যাঁ হ্যাঁ √3/2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরটা প্রশ্ন দেখো, আমি ফার্স্টে কি বলেছি? ফার্স্টে এইটা হচ্ছে, ঠিক আছে। তারপরটা অ্যাঙ্গেল কি হবে? cos কত হবে? 30 + 60 মানে কত? cos 90। cos 90 মানে কি? 0, 0 লিড। অ্যান্সার কোনটা হবে এবার বল? অ্যান্সার কোনটা হবে বল? এবার অ্যান্সার বল কোনটা হবে?
এই অঙ্কই তোরা পারবি না। এটাই হচ্ছে আমার কাছে পড়ে দেখ প্রশ্ন কি, ক্রিয়েটটা হবে তাই তো? এই ভালো করে দেখ কোনটা হবে। ফার্স্টের থেকে 0 লিড পার ফ্যাক্টর, অপশন বি হবে। হ্যাঁ। প্রশ্ন এটাই কেউ পারবে না। ফার্স্টেরটা কি বলেছে, লিড হলে কি হবে, একটা হচ্ছে এই দেখ এইটা ইম্পর্টেন্ট, এই যে হোয়াইল দ্য কস থিটা হলে কি হবে, ল্যাগ আর লিডের ফর্মুলা হচ্ছে এইটা, একটা হচ্ছে ফর্মুলা এই 30 মাইনাস থিটা আর 30 প্লাস থিটা। এবার তুমি ল্যাগ হলে কি হবে, মাইনাস হবে, লিড হলে কি হবে, প্লাস হবে, একই কনসেপ্ট। এটা কোথায় এসছে দাদা? এটা এইচপিসিএল এর না না, এটা হচ্ছে তোর তেলেঙ্গানা স্টেট গভর্নমেন্টের প্রশ্ন। ওরে বাবা। ঠিক আছে, দেখে নিবি, আমি যা যা বলছি দেখে নিবি। আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে দাঁড়া, 1 ঘন্টা হয়ে গেছে, আর বেশি টানবো না।